বন্ধুরা, আজকে আমরা রামপুরহাট স্টেশন থেকে হাওড়া যাব বন্দে ভারত এক্সপ্রেসে। ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। চলে এসেছি রামপুরহাট স্টেশন। ব্যাস, এবার স্টেশনের ভেতরে এন্টার করব। রামপুরহাট স্টেশনটা এখন খুব সুন্দর বানিয়েছে। যাই হোক, বন্দে ভারত ঢুকে গেছে। আমরা এবার ট্রেনে চাপবো। ট্রেন দাঁড়াবার অপেক্ষা। ট্রেন দাঁড়িয়ে গেছে, এবার আমরা চাপছি। চাপার সময়কার ভিডিওটা আপনাদেরকে দেখাই। দরজা অটোমেটিক খোলে। অটোমেটিক খোলা দরজা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট সিটের দিকে। সিট পেয়ে গেছি আমরা। এবার এইসব সিটগুলো না প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় এবং খুব সুন্দরভাবে দেখা যায় জানলার সামনে থেকে। যাই হোক, এবার আমরা নিজেদের সিটে বসে পড়ছি। সিটগুলো সত্যি সুন্দর না? বসা মাত্রই সঙ্গে সঙ্গে আমাদেরকে জল দিয়ে অভ্যর্থনা জানালো এই রেলকর্মীটা। ব্যাস, তারপরে আপনাদের জন্য ভিডিও তোলা শুরু। প্রতি সিটের মাঝখানে, দুটি সিটের মাঝখানে অ্যাকচুয়ালি একটি করে ফোল্ডিং টেবিল রাখা আছে, যেটা খুললে আমাদের ট্রেগুলো, খাবারের ট্রেগুলো রাখতে খুব সুবিধে। সমস্ত যাত্রীদের সুবিধের কথা ভেবে এই বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হয়েছে, যা পৃথিবীর অত্যাধুনিক ট্রেনগুলোর মধ্যে একটি। নিঃসন্দেহে বলা যায় এই বন্দে ভারত এক্সপ্রেস পৃথিবীর ভালো ট্রেনগুলির মধ্যে একটি তো বটেই, এবং ভারতবর্ষের নিজস্ব মেক ইন ইন্ডিয়াতে এই যে ট্রেন তৈরি হয়েছে তাও এক গর্বের ব্যাপার। অনেকেই ফুড কোয়ালিটি নিয়ে, বন্দে ভারতের ফুড নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, কিন্তু সত্যি কথা বলতে কি, বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের যা অভিজ্ঞতা তাতে ফুড কোয়ালিটি বেশ ভালো। শুরুতেই আমাদেরকে স্ন্যাক্স দিয়েছে। স্ন্যাক্স টেবিলের মধ্যেই আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের নামকিন, জুস, কেক, চকোপাই, কফি, টি, যে যা খাবেন সব রকমই সার্ভ করেছে। সুতরাং কোনো ত্রুটি আমরা এখানে দেখতে পাইনি, এবং ফুড কোয়ালিটি নিঃসন্দেহে খুব ভালো। শারীরবৃত্তীয় কোনো অসুবিধেই হবে না। হরেক রকমের খাবারের কোনো শেষ নেই। পেঁয়াজ কচুরি থেকে আরম্ভ করে আপনার ব্রেড, কফি, চা, প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। এর মধ্যেই চলে এলো আমাদের স্ন্যাক্স খাওয়ার পরেই এবার হাত ধোয়ার জন্য হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের আবার দরজার কাছে, স্বয়ংক্রিয় দরজা। এবং দরজা থেকে বাথরুমে এসে হাত ওয়াশ করার আগে ভাবলাম আপনাদেরকে একবার বাথরুমের ভেতরটা দেখিয়ে দিই। চমৎকার বাথরুম। যেমন আপনারা যারা ফ্লাইটে ঘোরেন তারা সবাই জানেন, সমস্ত রকম আধুনিক ইকুইপমেন্ট দিয়ে এই বাথরুম তৈরি করা হয়েছে। বাইরের দিকে স্টেশনগুলো তখন কিন্তু চমৎকার লাগছিল ভেতর থেকে। যাওয়ার সময়তে মাঝখানে প্যান্ট্রিটা দেখতে পেলাম, যেখান থেকে খাবারগুলো নিয়ে আমাদেরকে সার্ভ করছিল। এবার যাওয়া যাক নিজের সিটে, স্বয়ংক্রিয় দরজা দিয়ে। আবার আমরা ভেতরে এগিয়ে যাচ্ছি। এবার মেন কোর্স ডিনারের দিকে আমরা হাত বাড়ালাম। দেখে নি কী কী আছে। আপনাদেরকে দেখানোর জন্য এত এই উদ্যোগ আছে, অনেক কিছুই। প্রথমে হাত পরিষ্কার করা, স্যানিটাইজার, তারপরে বিভিন্ন রকমের খাবার, যেগুলো সবই ফয়েল প্যাক করা। যেমন এর মধ্যে আছে রাইস বা পোলাও, ফ্রায়েড রাইস বা পোলাও যা বলবেন। এছাড়া ভেজের মধ্যে পনিরের একটা আইটেম আছে। আমি তো ভেজ নিয়েছি, পনিরের একটা আইটেম আছে। আর সঙ্গে আছে চাপাটি, খুব সুন্দর চাপাটি। দেখুন কত সুন্দর, নরম, ভাজা, ক্রিস্পি অথচ নরম, আশ্চর্য কথা। নেক্সট কি আছে দেখি। এটাতে সম্ভবত একটা মিক্সড ভেজিটেবল ছিল। যাই হোক, এবার সেই মিক্সড ভেজিটেবল তার সঙ্গে দিয়েছে আর একটি তরকারি,
খুব সুন্দর তরকারি, রাজমা মিক্স করা আছে এর মধ্যে। এছাড়া এরপরে আছে দই। দইটা বেশ শক্ত, কিন্তু খুলতে বেশ বেগ পেতে হচ্ছে। যাই হোক, ভালো। যত কন্টেনার শক্ত থাকবে খাবারের কোয়ালিটি ততই ভালো হবে। ফার্স্ট ক্লাস দই। দইটা খেয়ে বেশ তৃপ্তি পেলাম। যাই হোক, এই গেল ভেজ আইটেম আমার। এই গেল আমার ভেজ থালি। আমার ভেজ থালির পরে এবার আঙুরের নন ভেজ থালিতে কী কী আছে একটু দেখে নেব। আছে হ্যান্ড স্যানিটাইজার, আছে নুন মরিচ। ভেজ আইটেমের যেগুলো ছিল সেগুলোর মধ্যে ননভেজ থালিতে পোলাও তো আছেই, তাছাড়া রয়েছে এখানে একটা রাজমার ডাল, আছে এটা নিশ্চয়ই চিকেনের আইটেম। দেখা যাক খুললে কি বেরোয়। হ্যাঁ, চিকেন কারি। দেখে তো ভালোই লাগছে, যে খাবে সে জানে কেমন হয়েছে। যাই হোক, প্রথমে একটু হাত স্যানিটাইজ করে নেওয়া, তারপর খাবার শেষ করে শেষ পাতে আইসক্রিম। আমুলে আইসক্রিম দিয়েছে, খুব সুন্দর, বাটারস্কচ ফ্লেভার, মাই ফেভারিট ওয়ান। তারপর মুখশুদ্ধি। না, এই ট্রেন যাত্রা দেখছি খুবই আরামদায়ক, খুবই লাভজনক। এরপর বাড়ি গিয়ে আর ডিনার করার কোনো প্রয়োজনই পড়বে না। খাওয়া শেষে আরেকবার হাত ধোয়ার সময় আপনাদেরকে আরেকবার বাথরুমটা দেখিয়ে নিই। এই বাথরুমটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলের। এখানে দেখছি ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুরকম স্টাইলের বাথরুম দিয়েছে। যাক, অনেক যাত্রীর পক্ষেই এই বাথরুম খুব সুবিধাজনক হবে। ও বাবা, এখন দেখছি কিছুক্ষণের জন্য হলেও আলো নিভিয়ে ফেলেছে। বাহ, খুব সুন্দর লাগছে তো। এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক। এবার আলো জ্বলে উঠেছে, চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। এবার আমাদের নামার পালা। ইঞ্জিনে মেক ইন ইন্ডিয়া লোগোটা দেখে খুব আনন্দ পেলাম। সামনে থেকে বন্দে ভারতের ছবিটা নিয়ে নিজেদের একটা সেলফি তোলার ইচ্ছা বা বাসনা জাগলো। তুলে নিলাম আমাদের দুজনের সেলফি। এবার আমাদের বন্দে ভারতে যাত্রা শেষ। এতটা পথ আসতে 3 ঘন্টাও সময় লাগলো না। আর একদম ফ্রেশ, পেট ভর্তি, বাড়ি গিয়ে খাওয়ার দরকার নেই। এবার বুঝলেন তো কেন বন্দে ভারত এক্সপ্রেসে রামপুরহাট থেকে হাওড়া আসা লাভজনক বলেছিলাম।